থাকে। হঠাৎ তার কানে বেজে উঠল শাইখ আব্দুর রহমানের সেই অমূল্য নসিহাত, আল্লাহর ফায়সালাই বান্দার জন্য সবচেয়ে উত্তম। রায়হান চোখ বন্ধ করল। সে মনে মনে ভাবল, আমি কেন নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে যাব? আমার রব আমার তাকদীরে যা লিখে রেখেছেন সেটাই আমার জন্য চূড়ান্ত কল্যাণকর। এর বাইরে আমার আর কোনো চাওয়ার নেই। একগাল প্রশান্তির হাসি নিয়ে রায়হান চোখ খুলল। সে অত্যন্ত বিনীতভাবে ছোট থলেটির দিকে হাত বাড়িয়ে বলল, জনাব, আমি আপনার দেওয়া উপহারটিই গ্রহণ করতে চাই। বড় থলেতে কি আছে তা আমার জানার প্রয়োজন নেই। আমার পূর্ণ বিশ্বাস, আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তার ভেতরেই লুকিয়ে আছে আমার প্রকৃত কল্যাণ। রায়হানের এই উত্তর শুনে বণিক সুলাইমানের ঠোঁটের কোণে এক তৃপ্তির ও রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি নিজ হাতে বড় থলেটি খুলে দেখালেন। সেখানে ঝকঝক করছিল 100টি স্বর্ণমুদ্রা। তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা কাফেলার অন্যান্য সঙ্গীরা এই দৃশ্য দেখে আফসোসে মাথায় হাত দিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কি বোকা ছেলে রে বাবা, নিজের ভাগ্যকে নিজেই লাথি মারল। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? 100 স্বর্ণমুদ্রা দেখে রায়হানের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠলেও পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে মনে মনে আল্লাহকে স্মরণ করে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত লুকিয়ে আছে। সে মাত্র 10টি রৌপ্যমুদ্রা সম্বলিত ছোট থলেটি বুকে চেপে ধরে বণিক সুলাইমানকে সালাম জানিয়ে বিদায় নিল। দীর্ঘ 1 বছর পর রায়হান যখন তার চিরচেনা গ্রামের সীমানায় পা রাখল, তখন তার মনে মিশ্র অনুভূতি। একদিকে দীর্ঘ সফরের ক্লান্তি, অন্যদিকে শূন্য হাতে ফেরার সংকোচ। তার ফিরে আসার খবর মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কৌতূহলী মানুষজন রাস্তার দুপাশে ভিড় জমালো এটা দেখতে যে সওদাগরের সাথে গিয়ে এতিম ছেলেটা কত সম্পদ নিয়ে ফিরেছে। কিন্তু যখন তারা দেখলো রায়হানের হাতে দামি কোনো সম্পদ নেই, বরং তার পরনের পোশাক ধুলোবালিতে মলিন, তখন শুরু হলো কানাকানি। সেই অহংকারী তালুকদার হাশেম ভিড় ঠেলে সামনে এসে অট্ট হাসি দিয়ে উঠলেন। তিনি বিদ্রোহ করে বললেন, কিরে রায়হান, অনেক তো সওদাগরি করলি, তো তোর সওদাগর তোকে কি দিল? 1 বছর পর দেখি সেই আগের মতোই ফকির হয়ে ফিরলি। আমি তো আগেই বলেছিলাম, নসিব যার পোড়া তার ভাগ্য কখনো খোলে না। রায়হান কোনো উচ্চবাচ্য করল না। সে শান্ত পায়ে সোজা চলে গেল শাইখ আব্দুর রহমানের কাছে। শাইখ তাকে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। রায়হান তার সফরের আদ্যপন্ত এবং সেই 2টি থলের রহস্যময় পরীক্ষার কথা খুলে বলল। সব শুনে শাইখ মুচকি হাসলেন। তিনি রায়হানের মাথায় হাত রেখে বললেন, বাবা রায়হান, তুমি সামান্য কিছু রৌপ্য মুদ্রার বিনিময়ে তোমার ঈমান আর তাওয়াক্কুলকে বিক্রি করনি, এটাই তোমার সবচেয়ে বড় জয়। সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু আল্লাহর উপর ভরসা এক চিরস্থায়ী সম্পদ। ধৈর্য ধরো, তোমার রবের ভান্ডার অনেক বড়। পরদিন সকালে রায়হান ভাবল, এই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে কি করা যায়। সে বাজারে গেল কোনো ছোটখাটো কাজের সন্ধানে। বাজারের এক কোণে দেখলো এক লোক একটি অত্যন্ত রোগা, হাড় ঝিরঝিরে এবং অসুস্থ ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে। ঘোড়াটি এতটাই দুর্বল ছিল যে সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। সবাই ঘোড়াটিকে দেখে হাসাহাসি করছিল এবং বিক্রেতাকে গালি দিচ্ছিল এমন মরা ঘোড়া বাজারে আনার জন্য। রায়হানের মনে এক অদ্ভুত মায়া কাজ করলো। সে ভাবলো, এই 10টি মুদ্রা দিয়ে আমার ভাগ্যের চাকা হয়তো ঘুরবে না, কিন্তু এই অবলা প্রাণীটির শেষ সময়টুকু অন্তত শান্তিতে কাটতে পারে। সে বিক্রেতার কাছে গিয়ে তার শেষ সম্বল সেই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে ঘোড়াটি কিনে নিল। গ্রামের মানুষজন এবার তাকে সত্যি সত্যি পাগল ভেবে বসলো। তালুকদার হাশেম খবর পেয়ে বললেন, এতিমটা এবার পুরোপুরি মাথা খারাপ করে ফেলেছে। সারা বছর ঘাম ঝরিয়ে শেষমেশ এক মরা ঘোড়া কিনে ঘরে ফিরল। রায়হান কারো কথায় কান্না দিয়ে ঘোড়াটিকে পরম যত্নে তার ভাঙা কুটিরের পাশে নিয়ে এলো। সে নিজের খাবারের সামান্য অংশ ঘোড়াটিকে খাওয়াতো, নদী থেকে পানি এনে তার শরীর ধুয়ে দিত এবং বনজ ঔষধ দিয়ে তার ক্ষতস্থানগুলো পরিষ্কার করত। ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন ঘটতে লাগলো। রায়হানের সেবা আর ভালোবাসায় সেই মৃতপ্রায় ঘোড়াটি সুস্থ হয়ে উঠতে শুরু করলো। তার গায়ের রং চকচকে হয়ে উঠল এবং তার চলন বলনে এক রাজকীয় আভিজাত্য ফুটে উঠল। এরই মাঝে একদিন সকালে পুরো গ্রাম এক গম্ভীর আওয়াজে কেঁপে উঠল। দূর থেকে দেখা গেল এক বিশাল রাজকীয় বাহিনী ধুলো উড়িয়ে গ্রামের দিকে আসছে। সবার আগে এক সুসজ্জিত ঘোড়ায় চড়ে আসছেন সেই সওদাগর সুলাইমান। তবে এবার তার পরনে ছিল সাধারণ বণিকের পোশাক নয়, বরং অত্যন্ত দামি রাজকীয় রাজপোশাক। পুরো গ্রামের মানুষ ভয় ও বিস্ময়ে কুঁকড়ে গেল। তালুকদার হাশেম ভাবলেন হয়তো কোনো বড় বিপদ আসছে, কিন্তু সবার অবাক করে দিয়ে সেই রাজকীয় বাহিনী সোজা গিয়ে থামলো রায়হানের সেই ভাঙা কুটিরের সামনে। সওদাগর সুলাইমান ঘোড়া থেকে নেমে রায়হানকে জড়িয়ে ধরলেন। তিনি সমবেত গ্রামবাসীর উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আপনারা এই যুবককে চেনেন? আপনারা একে এতিম বলে অবহেলা করেছেন, কিন্তু আমি একে চিনেছি এক অমূল্য রত্ন হিসেবে। আমি আসলে কোনো সাধারণ সওদাগর নই, আমি পাশের রাজ্যের একজন আমির। আমার কোনো সন্তান নেই, তাই আমি একজন যোগ্য এবং সৎ উত্তরসূরি খুঁজছিলাম। রায়হানকে আমি প্রতিটি পদক্ষেপে পরীক্ষা করেছি। তিনি আরো বললেন, সেই 2টি থলের পরীক্ষা ছিল তার লোভীনতার পরীক্ষা। রায়হান স্বর্ণমুদ্রার বদলে আমার দেওয়া উপহার বেছে নিয়ে প্রমাণ করেছে সে দুনিয়ার মোহে অন্ধ নয়। আর যখন আমি খবর পেলাম সে তার শেষ সম্বল দিয়ে একটি অসুস্থ ঘোড়াকে সেবা করে বাঁচিয়ে তুলেছে, তখন আর আমার কোনো সন্দেহ রইল না যে যার হৃদয়ে আল্লাহর সৃষ্টির জন্য এত দয়া, সেই হতে পারে আমার বিশাল সাম্রাজ্য ও সম্পদের যোগ্য উত্তরাধিকারী। সওদাগর সুলাইমান রায়হানের সেই সুস্থ হয়ে ওঠা ঘোড়াটির দিকে এগিয়ে গেলেন। তিনি ঘোড়াটির ঘাড়ের এক বিশেষ চিহ্নের দিকে ইশারা করে বললেন, আপনারা যাকে মরা ঘোড়া বলে উপহাস করেছেন, এটি আসলে আমাদের রাজকীয় আস্তাবলের হারিয়ে যাওয়া সেই বিখ্যাত তেজি ঘোড়া, যার বংশমর্যাদা আরবের যে কোনো শ্রেষ্ঠ ঘোড়ার চেয়েও বেশি। এর মূল্য কয়েক হাজার স্বর্ণমুদ্রার চেয়েও বেশি। রায়হান তার দয়া দিয়ে শুধু একটি প্রাণ বাঁচায়নি, বরং সে তার অজান্তেই এক রাজকীয় আমানত রক্ষা করেছে। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। তালুকদার হাশেম অপমান আর লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে সরে গেলেন। সওদাগর সুলাইমান ঘোষণা করলেন যে আজ থেকে রায়হান তার পালক পুত্র এবং তার সমস্ত ব্যবসা ও সম্পদের একমাত্র মালিক।
রায়হান রাতারাতি সেই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হলো। কিন্তু এত সম্পদ আর ক্ষমতাও তাকে এক বিন্দু বদলাতে পারল না। সে আগের মতোই বিনয়ী রইল। সে প্রথমে তার গ্রামের জন্য একটা বড় এতিমখানা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। সে তার প্রাণের প্রিয় শিক্ষক শেখ আব্দুর রহমানকে একটি সুন্দর বাসভবন তৈরি করে দিল এবং তাকে নিজের বাবার মতো আজীবন সেবা করলো। একদিন সেই অহংকারী তালুকদার হাসেম ব্যবসায় বড় ধরনের লস খেয়ে নিঃস্ব হয়ে রায়হানের দরজায় এসে দাঁড়ালেন। রায়হান তাকে ফিরিয়ে দেয়নি, সে তার সাথে কোনো প্রতিশোধ নেয়নি, বরং তাকে ক্ষমা করে দিয়ে সম্মানজনক একটি কাজ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিল। রায়হান তার পুরনো ভাঙা কুটিরটি ভেঙে ফেলেনি, মাঝে মাঝে সে সেখানে গিয়ে বসতো এবং আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতো। সে মনে মনে বলতো, হে আমার রব, রাতের অন্ধকার যত গভীর হয় তোমার রহমতের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আমি তো সামান্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 2 হাত ভরে দিয়েছ। গ্রামের মানুষের কাছে রায়হানের জীবন হয়ে উঠল এক জীবন্ত উদাহরণ। মানুষ শিখল যে সততা, ধৈর্য আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকলে মানুষ কখনো পরাজিত হয় না। ভোরের সূর্য ঠিকই ওঠে।